নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইলিশ মাছ নিয়েছি, আজ বানাবো ইলিশ মাছের দই ইলিশ বানাবো। তার জন্যে আমি এই ইলিশ মাছগুলো নিয়েছি। এবারে আমি এই রান্নাটার জন্য কি কি নেব, কি কি দেব সেগুলো দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরে, সাদা জিরে, কাজু আর চালমগজ, আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, আর নিয়েছি কিছুটা টক দই। টক দইটা একটু ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এই মশলাগুলো বেটে নেব। আর মাছ কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর গায়ে নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। নুন দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে এবারে আমি এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। ইলিশ মাছটার গায়ে অল্প হলুদ দিলেও হয়ে যায়, বেশি হলুদের প্রয়োজন হয় না, আমি অল্পই দিয়েছি। আর উনুন ধরিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম, এবারে আমি একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছ বেশি কড়া করে ভাজতে হয় না, আর বেশি সময়ও লাগে না। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি বেশি কড়া করে ভাজিনি, অল্পই ভেজে নিয়েছি। এই দেখুন, অল্পভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছ ভাজাগুলো একে একে সব তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। ওই মাছের তেলে আমি যে সব মাছ ভাজাগুলো হয়ে গেছে তুলে নেওয়া, আমি যে দেখিয়েছিলাম দুটো পেঁয়াজ, তার মধ্যে একটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এই রেসিপিটির নাম দিয়েছি দই ইলিশ, কিন্তু আপনারা চাইলে কেমন খেতে হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে এর নাম কি হয় অবশ্য করে, নাম কি দেওয়া যায় অবশ্যই করে আমার কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে ছেঁকে তুলে নিলাম। নেয়ার পর আমি কড়াইতে 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি যে পেঁয়াজটা, আর একটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ইলিশ মাছগুলোর অনেকটা তেল ছিল, তেলগুলো আমি এর মধ্যে সবটা দেব না, 2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন মাছের তেলটা। দেওয়ার পর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ, দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর এইভাবে কড়াইয়ের গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই দেখুন বন্ধুরা, গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি যে চালমগজ ও কাজু বাদাম বেটে রেখেছিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম। যখন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই দিতে হবে এটা। দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষে নিয়ে, আমি আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, আমি এই কুচনো লঙ্কা এটাকে 1 চামচের বেশি দিয়ে দিলাম। এবারে সেই মশলাটাকে কষে নিয়ে আবারও আমি টক দই দিয়ে দিলাম।
আবারও একটু ভালো করে মশলাটাকে কষে নেব। যতটা মশলাটা কষবে তাও ততই তরকারিটার স্বাদ বাড়বে বা স্বাদ আসবে। আমি এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি যে বাটিতে চাল মগজ ও কাজু বাদাম ছিল সেই বাটির পরিমাণে 2 বাটি জল এর মধ্যে দিয়ে দিয়েছি। জল দিয়ে তরকারিটা ফুটে গেছে। আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুটা ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এবারে নামিয়ে নেব। নিয়ে ওপর থেকে যে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি ওপর থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দেব। একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে তো সত্যিই সুন্দর হয়। ছেলে খেয়ে বলল ভালো হয়েছে। এই দেখুন বন্ধুরা, আর আজকেকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।